আপনাদের ছোট্ট বিড়াল ছানা একে প্রায় আমি ঘন্টা দেড়েক খোঁজ দিই, কোনানে পাই নেই। তারপরে আমি বাইরে ছিলাম অনেকক্ষণ, নামাজ পড়া মাগরিবের নামাজ পড়ে মাত্র ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে ওর কথা মনে পড়লো আবার। আমার বউয়ের সিম্বা কোথায় আছে একটু খুঁজে দেখি। আমার বউ তার নিজের বাচ্চাদের নিয়ে ব্যস্ত আছে, পপকর্ন বানাইয়া খাওয়াইতেছে। এই ফাঁকে ভাবলাম ঠাস ঠুস শব্দ হয়, তাহলে আমাদের সিম্বা ঘরে নেই, কারণ ওর টুকটাক শব্দ পাইলে খাবারের কাছে যায় বসে থাকে। বিশেষ করে ও আমার ওয়াইফকে মা মনে করে। যখন ক্ষুদা লাগে দৌড় পড়ে যায়, মাও দাও, আর খাবারও পাওয়া জায়গা। আর তার কথাই শোনে, আমাদের কথা তেমন একটা শোনে না, শোনে খুব কম। তার কথা অক্ষরে অক্ষরে শোনে। যখন যা বলে, খাট থেকে নামো, ফালদা নেমে যায়, উপরে ওঠো, ফালদা খাটের উপরে উঠে জায়গা, ঘর থেকে বাহির হও, এখন তোমার বাহিরে যাওয়ার সময়, দৌড়ে বাহিরে চলে যায়। পাশের বাড়িতে যদি তাকে খাবারও খাইতে দেয়, ইলিশ মাছও খাইতে দেয়, তারপরে যদি একবার তার গলা পায় সিম্বা, তাহলে খাবার রেখা দৌড় ফিরে আসে পড়ে। তো এরকম একটা সিম্বা বা বিড়ালের খোঁজ খবর কে না রাখে? তাই খুঁজতে 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 আইসা দেখি এখন এই যে আমার মেয়ের রুমে একটা ভালো কথা বলে দেন পরে, আর একটা কৌশল আছে। এটা হইল গা, ঘরে ঢুকতে দরজার পাশে অনেকে পাপোশ রাখে, কেউ সালা রাখে। তা আমার ঘরে সালা দেওয়া আছে, চাউলের বস্তা আর কি। এটা ওর মার সাথে খেলতে খেলতে এক পর্যায়ে সে একটা ট্রেনিং নিছে, কেমনে সালার নিচে বা সাবাস বিছানার নিচে, মশারির নিচে বা কম্বলের নিচে, মানে শুয়ে থাকলে ঢুকতে হতো মশারি উঁচা করিয়া, তারপরে কম্বল উঁচা করিয়া ঢোকার যে প্র্যাকটিসটা, এইটা জব্দ করে নিছে। দেখেন এখানে কি মোটা কম্বল, এই কম্বলটার ওজন কমপক্ষে 15 কেজি 16 কেজি। এই কম্বলের ভিতরে মাথা দিয়া কেমনে কেমনে জানি মশরাইয়া ঢুকিয়া তারপরে শুয়ে থাকে। এইমাত্র এটা এভাবে ছিল। আমি জানি যে তার আর স্বভাব আছে, আর স্বভাব আছে এরকম করার। তো এইগুলো সরাইয়া তারপরে আমি ভিডিও করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই দেখেন, এই হলো আমাদের সিম্বা। বিড়াল আসলে ঘুমাইলে ডিস্টার্ব করা ওরা পছন্দ করে না, বিরক্ত মনে করে। যে বিরক্ত করে তারে কি একটু অন্য চোখে দেখে। একটা জিনিস, এই বিড়াল কিন্তু প্রতিদিন যদি আপনার ঘুমানোর মতন পরিবেশ পায়, তাহলে সে 17 ঘন্টা 18-19 ঘন্টা পর্যন্ত ঘুম আসতে পারে। এর ফাঁকে ফাঁকে খাবারও খায়, কিন্তু তার ব্যতিক্রম না। এর কাজ হইল গা ঠিক টাইম মতন খাবার খাওয়া, মানে আমাদের আগে খাবার শেষ হতে পারে, তারপর আমাদের বিরক্ত করা আর কি। খাবার দাও, খাবার দাও, আম নাম, এইগুলি করতে থাকে। আর হইল গা যত বড় বড় গাছ আছে আমাদের বাড়িতে বিশাল বড় বড় গাছ আছে। এই গাছগুলো কোনো গাছে তার বাবা বাকি নেই। বিশেষ করে ওঠে হইল গা পাখি দেখা, কিন্তু পাখি তো ধরতে পারে না, কিন্তু লাস্টে পুরো গাছেই ঘুরে ঘুরে আসে। যাই হোক, আমি যেহেতু পপকর্ন ভাজা হইতেছে, দেখি একটুনি জাগাই কি বলতে চায়। সিম্বা, 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 সিম্বা,
সিম্বা এখন উঠবে তুমি? সিম্বা, এই লাড্ডু সিন, সিম্বা, লাড্ডু সিন, সিম্বা, লাড্ডু সিন, সিম্বা। বস উঠবেন? হ্যালো বস, বস, বস। শান্তি, শান্তি, একটা ডাক দাও দি। আমি ডাকতেছি, ওটা না, তুমি একটু ডাক দাও। ডাক দাও, উঠবো। ওই যে কি বলছিলাম, হ্যাঁ সিম্বা আপনাকে ডাকে। যান, এই যে আপনাকে ডাকতেছে। এই যে দেখেন যা বলছিলাম। ওরে বাপ রে বাপ, মানে আমি এতক্ষণ কি করলাম, কত কিছু করলাম, কোন অবস্থায় উঠানো সম্ভব হলো না। ওই যে তার মা জননী ডাক দিছে একদর। ঘুম মানে যত ঘুমই থাক, একবার যদি শুনতে পায় মা জননী ডাক দিয়ে ফেলাইছে, তাহলে আর দেরি নেই। যাই হোক, আপনারা অনেকেই এই যে ইয়ার সিম্বার ভিডিও দেখেন, কিন্তু কেউ সাবস্ক্রাইব দেন না, করেন না, লাইকও দেন না। এতে সিম্বা একটু মনে কষ্ট পায়। সিম্বা কিন্তু এই ভিডিওগুলো দেখে, এই ভিডিওগুলো আমরা যে করি, এগুলো আমরা যখন সিম্বাকে দেখাই, এই টম অ্যান্ড জেরি দেখাই, তখন পাশাপাশি ওর ভিডিওগুলো দেখাই, মনোযোগ দিয়ে দেখে। যাই হোক, আপনারা এখন থেকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।